আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে ট্যাকটিক্যাল আলোচনা করব। আরো স্পেসিফিক্যালি যদি বলি, মডার্ন ফুটবলে মাঠের মধ্যে খুবই ভাইটাল রোল প্লে করা এবং সাম্প্রতিক সময়ে অনেকগুলো কোচের প্ল্যানে যাদের রোলটা সবচেয়ে বেশি করে গুরুত্বপূর্ণ কিংবা অন্যতম গুরুত্বপূর্ণ সেই ফুল ব্যাকদের সম্পর্কে। ফুটবল মাঠে সাধারণত 4 জনের ডিফেন্স লাইনে আমরা এদেরকে রাইট ব্যাক কিংবা লেফট ব্যাক হিসেবে বলে থাকি। 3 জনের ব্যাক লাইনে এদেরকে আমরা অনেক সময় উইং ব্যাক হিসেবে বলি, যেখানে তারা ডিফেন্সের পাশাপাশি অফেন্সিভলি অনেক দায়িত্ব পালন করেন। ওভারঅল রাইট এবং লেফট সাইডে রাইট ব্যাক, লেফট ব্যাক কিংবা রাইট ফুল ব্যাক, লেফট ফুল ব্যাক অথবা রাইট উইং ব্যাক, লেফট উইং ব্যাক যে নামে ডাকুন না কেন, এরা খুবই ভাইটাল একটা রোল প্লে করেন বিভিন্ন কোচের প্রেক্ষাপটে, অর্থাৎ সাম্প্রতিক সময়ে জনপ্রিয় কিংবা বড় দলগুলোর কোচের প্রেক্ষাপট বিবেচনা করে তাদের সিস্টেমটা কেমন এবং সেখানে এই ফুল ব্যাকদের ভূমিকাটা কেমন সেটা নিয়ে আলোচনা করব। যেখানে দেখতে পারবেন যে ভিন্ন সিস্টেমে ভিন্ন ডিউটির জন্য এই ফুল ব্যাকরা সমানভাবে গুরুত্বপূর্ণ। শুরুটা করছি ক্রিস্টোফার গ্যালতিয়ারকে দিয়ে। প্যারিস সেন্ট জার্মেইতে তিনি 3-4-1-2 কিংবা 3-5-2 আমরা একটা ফরমেশনে ট্রাই করছেন, যে ফরমেশনে তিনি রাইট সাইডে আশরাফ হাকিমি এবং লেফট সাইডে নুনো মেন্ডেস এই দুজন প্লেয়ারকে অনেক বেশি করে ভাইটাল একটা রেসপন্সিবিলিটি দিচ্ছেন। এই দুজন মূলত উইং ব্যাক পজিশনে খেলবেন, অর্থাৎ সমানভাবে ডিফেন্স এবং অফেন্সের দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে আশরাফ হাকিমির একটা স্পেশাল রোল আছে, যেহেতু প্যারিস সেন্ট জার্মেইতে রাইট সাইডে একেবারে উইথ দেওয়ার মতো, অর্থাৎ একেবারে ডান পাশে উপরে সরে খেলার মতো কোনো প্লেয়ার এই মুহূর্তে নেই, উইঙ্গার নেই, সেহেতু আশরাফ হাকিমি ওই রোলটা প্লে করবেন। অর্থাৎ মূলত একজন ফুল ব্যাক যিনি কিনা একজন উইং ব্যাক হিসেবে খেলবেন এবং মূলত রাইট উইঙ্গারের দায়িত্ব পালন করবেন অ্যাটাকিং ফেজে। বুঝতে পারছেন কতটা গুরুত্ব এই প্লেয়ারটাকে দেওয়া হচ্ছে, কতটা বড় দায়িত্ব তার কাঁধে দেওয়া হচ্ছে। এরপর যদি আপনি পেপ গার্দিওলার সিস্টেমে আসেন, পেপ গার্দিওলার 4-3-3 ফরমেশন কিংবা যে কোনো ধরনের একটা সিস্টেমে ম্যানচেস্টার সিটিকে খেলান না কেন, এই ফুল ব্যাক হিসেবে যারা খেলেন রাইট সাইডে কাইল ওয়াকার এবং লেফট সাইডে জোয়া ক্যানসেলো, দুজনে ভিন্নধর্মী একটা রোল প্লে করেন। যেমন কাইল ওয়াকার একেবারে প্রতিষ্ঠিত একজন ইনওয়ার্ড রাইট ব্যাক হয়ে গিয়েছেন, অর্থাৎ এমন একজন রাইট ব্যাক যিনি কিনা অ্যাটাকিং ফেজে সেন্ট্রালি মুভ করবেন, অর্থাৎ পিচের মাঝখানে তাকে চলে আসতে দেখবেন। আবার ডিফেন্সের সময় তাকে 3 জনের একটা ব্যাক লাইন তৈরি করতে দেখবেন। একেবারে রাইটে ওয়াইড সাইডে সরে না গিয়ে কাইল ওয়াকারকে আমরা তার হাতের বাম দিকে, অর্থাৎ পিচের সেন্টার বা মাঝামাঝি জায়গায় মুভ করতে দেখি, যেটা একেবারে ভিন্নধর্মী একটা ট্যাকটিক্স পেপ গার্দিওলা ইউটিলাইজ করছেন। আবার অন্যদিকে লেফট ফুল ব্যাক বা লেফট ব্যাক হিসেবে যে প্লেয়ারটা খেলেন, সে জোয়াও ক্যানসেলো ভিন্নধর্মী রোল প্লে করেন। তিনি হয়তো বা ইনওয়ার্ড মুভমেন্ট করেন না কিংবা 3 জনের ডিফেন্স লাইনে থাকেন না, তবে তিনি কিন্তু মিডফিল্ডে এসে যোগদান করেন এবং কখনো তাকে একেবারে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের মতো ডাবল পিভট ক্রিয়েট করতে দেখা যায়, যেটা একেবারে ভিন্নধর্মী একটা ট্যাকটিক্স। এবার ইয়র্গেন ক্লপ চ্যাম্পিয়ন এই কোচের ফরমেশনের কথায় চলে আসেন। তিনিও 4-3-3 ফরমেশনে দলকে খেলান, তবে পেপ গার্দিওলা ঠিক উল্টো কাজটা করেন। পেপ গার্দিওলা যেখানে তার ফুল ব্যাকদেরকে বলেন সেন্ট্রালি মুভ করতে, তিনি সেখানে তার ফুল ব্যাকদের, অর্থাৎ ক্লপ তার ফুল ব্যাক অ্যান্ডি রবার্টসন এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে বলেন অনেক বেশি করে ওয়াইডে চলে যেতে, অনেক বেশি করে ডান পাশ এবং বাম পাশে ঘেঁষে থাকতে এবং অনেক বেশি করে সামনে এগিয়ে চলতে। তাই মাঠের মধ্যে আলেকজান্ডার ট্রেন্ট আর্নল্ড কিংবা রবার্টসনের পজিশন দেখে অনেক সময় তাদেরকে রাইট উইঙ্গার কিংবা লেফট উইঙ্গারের মতো মনে হয়। ক্লপ তাদেরকে এতটাই স্বাধীনতা দেন, এতটাই উপরে উঠে আসতে দেন, তাই একের পর এক অ্যাসিস্ট আলেকজান্ডার আর্নল্ড কিংবা রবার্টসনরা করেন। এই আর্নল্ড তো কমিউনিটি শিল্ডের ফাইনালে ম্যান সিটি বিপক্ষে গোলই করলেন। ইয়র্গেন ক্লপ তার ফুল ব্যাকদেরকে এতটাই স্বাধীনতা দেন যে মডার্ন ফুটবলে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং রবার্টসনের পজিশনটা সামনের দিনগুলোতে, অর্থাৎ কয়েক বছর পরে রীতিমতো গবেষণা করা হবে এবং তখন আমরা বুঝতে পারবো যে ইয়র্গেন ক্লপ কিভাবে ফুল ব্যাকদেরকে অ্যাটাকিং ফেজে ইউজ করেছেন এবং সেখানে যুগান্তকারী পরিবর্তন এনেছেন। এতক্ষণ তো অ্যাটাক রিলেটেড অনেক কথা বললাম, এবার একেবারে ডিফেন্সিভ প্লেতে চলে আসি। 3-5-2 ফরমেশনে সাম্প্রতিক সময় রোমাকে খেলাচ্ছেন কিংবা কাছাকাছি ফরমেশনে খেলাচ্ছেন এবং সফল হচ্ছেন হোসে মরিনো। তিনি কিন্তু তার রাইট ব্যাক এবং লেফট ব্যাক কিংবা রাইট উইং ব্যাক বা লেফট উইং ব্যাক পজিশনে যারা খেলেন তাদেরকে খুব একটা বেশি উপরে ওঠার পারমিশন দেন না, অর্থাৎ এখানে তিনি উইং ব্যাকদেরকে কিংবা ফুল ব্যাকদেরকে বলেন তাদের ডিফেন্সিভ ডিউটি বেশি। তাই রোমাই খেলা ফুল ব্যাকরা যেমন জেলিক স্পেনেজোলারা উপরে উঠে এসে অনেকটা রাইট উইং বা লেফট উইঙ্গারের মতো ভূমিকা পালন করার পরিবর্তে বরঞ্চ ম্যাচে গুরুত্বপূর্ণ সময় নিচে নেমে এসে 5 জনের একটা ডিফেন্স লাইন তৈরি করে অনেকটা শক্তিশালী বাস পার্কিং ডিফেন্ডিং, যেটা মরিনোর ক্ষেত্রে বলা হয়, তেমনটা তৈরি করে। অর্থাৎ এখানে ফুল ব্যাকদেরকে তিনি একেবারে ভিন্ন একটা ডিফেন্সিভ রোলে খেলান। আমরা বিভিন্ন কোচের সিস্টেম দেখলাম, বিভিন্ন ফরমেশনের ছবি দেখলাম, এখানে এক এক ফুল ব্যাকের এক এক রকমের দায়িত্ব দেখলাম। ফুটবলে কোনো একটা স্পেসিফিক পজিশনে এতগুলো ভ্যারিয়েশন আনা যায়, এটা সম্ভবত ফুলব্যাকদের ক্ষেত্রে সবচেয়ে বেশি করে প্রযোজ্য। এছাড়া আপনি যদি সেন্ট্রাল ডিফেন্ডার কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডার বা ফরওয়ার্ডদেরকে দেখেন, তাদের অনেকটা রোলটা স্পেসিফাইড, যেখানে ফুলব্যাকদেরকে মডার্ন কোচেরা এক একজন এক এক সিস্টেমে খেলাচ্ছেন, যে কারণে এই পজিশনগুলো ফুটবলে বিশেষ করে বর্তমান সময়ে অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। কারণ মডার্ন কোচেরা এই পজিশনে সবচেয়ে বেশি সংখ্যক কাজ করে এবং সবচেয়ে বেশি পরিবর্তন খুব সম্ভবত নিয়ে আসেন এই পজিশনে।